Green Touch, a program for basic challenge. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আতাউর রহমান সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আজকের ভিডিওটা হলো যে আমরা ভার্বের বেস ফর্মটা কোথায় ব্যবহার করি। ইতিপূর্বে তার দুটো ভিডিও নেওয়া হয়ে গেছে, ভার্বের বেস ফর্মের ব্যবহার পার্ট 1 পার্ট 2। আজকে আমরা দেখব মডেল অক্সিলারি ভার্বসের পরে বা মডেল ভার্বের পরে আপনার বি ভার্বসটা কীভাবে ব্যবহৃত হয়। আর মডেল ভার্বসটা আমরা জানি, বি ভার্বস বলতে আমরা ভার্বের বেস ফর্মটা কীভাবে ব্যবহার করব সেটা জানবো। আর মডেল ভার্বস বলতে আমরা কিন্তু জানি ক্যান কুড শ্যাল শুড মে মাইট উইল উড ইউজ টু ডিয়ার নিট মাস্ট, এইগুলোই কিন্তু আমাদের সাধারণত মডেল ভার্বস হিসেবে আমরা জানি। আমাদের 01 সিট থেকে আপনি সবগুলো অর্থ মুখস্থ করে নিতে পারেন। যাই হোক, খেয়াল করি আমরা একটা বাক্য লিখব এইভাবে, আমি হব। আমি হব। লুক অ্যাট, একটু দেখেন আপনি, আমি তো আই, এই হব এই শব্দটার মধ্যে লক্ষ্য করেন একটা ব আছে। এই বটাই কিন্তু শ্যাল বা উইল, তবে আমরা শ্যালের ব্যবহারটা যেহেতু কম, তো আমরা এখানে উইল ইউজ করব। আই উইল। হওয়া, হওয়া শব্দটাকেই কিন্তু ছোট করে, এই ক্রিয়াটাকেই কিন্তু ছোট করে বেস ফর্ম রূপে হটা ব্যবহৃত হয়েছে। আর আমরা জানি মডেল অক্সিলারি ভার্বসের পরে ভার্বের বেস ফর্ম বসে, সুতরাং আই উইল বি, আমি হব। কিন্তু আমি যদি এখানে বলি কথাটা আমি হব, এটা যদি বলতাম আমি হব বা আমি একজন ডাক্তার হব, এইটা যদি আসতো আমার বাক্যটা ডাক্তার হব, তখন কিন্তু কি হতো, আই উইল বি, হব ইংরেজি উইল বি অটোমেটিক্যালি আসতেছে এ ডক্টর। আই উইল বি এ ডক্টর। কিন্তু আমি যদি এখানে বলতাম, লক্ষ্য করেন, আমি একজন ডাক্তার হব, এই কথাটা না বলে আমি যদি এখানে বলতাম আমি আত্মবিশ্বাসী হব, আমি আত্মবিশ্বাসী হব, তো সেই ক্ষেত্রে দেখেন স্বাভাবিকভাবেই এখানে এই ডক্টরের বদলে আত্মবিশ্বাসী ইংরেজি আর বসবে। আত্মবিশ্বাসী ইংরেজি কি? কনফিডেন্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। আই উইল বি কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী হব। এখানে আমাদের মূল কথাটা কিন্তু হব, এটা এই ব্যবহারটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এই ব ইংরেজি হিসেবে আমরা নিয়ে আসছি উইল, আর হ ইংরেজি হিসেবে নিয়ে আসছি আমরা বি। এবং আমরা দেখতেছি ওয়েল একটা মডেল অক্সিলারি ভার্ব, তারপরে যে ভার্বটা বসছে এটা কিন্তু ভার্বের বেস ফর্ম। দেখেন তাহলে আমরা যেভাবে নিয়ে আসলাম যে আমি আত্মবিশ্বাসী হব, আই উইল বি কনফিডেন্ট। আচ্ছা, যদি বাক্যটা এমন হতো যে আমি সতর্ক হব, আমি সচেতন হব, সচেতন হব, সো তখন আমার কিন্তু বাক্যটা এরকম হয়ে যেত আই উইল বি। দেখেন অনেকেই কিন্তু এখানে হব ইংরেজি শুধু উইল বসে লেখা ফেলে আই উইল কনসাস। নো, আই উইল বি সচেতন ইংরেজি কি? কনসাস। এটা একটা অ্যাডজেক্টিভ। অথবা সচেতন ইংরেজি কি আমাদের আছে? অ্যাওয়ার, AWARE, আমি সচেতন হব। তো এখানে যদি আমি সচেতনের কথাটা এইভাবে বলতাম যে আমি স্বাস্থ্য সচেতন হব, এখানে যদি আমি একটু বাড়িয়ে লিখতাম আমি স্বাস্থ্য সচেতন হব, মানে স্বাস্থ্য সচেতন মানে স্বাস্থ্যের বিষয়ে সচেতন, তখন কিন্তু আমার বাক্যটা একটু বৃদ্ধি পেত। কি বৃদ্ধি পেত? অফ হেলথ। তার মানে কোনো বিষয়ে সচেতন হওয়া ইংরেজিটাই কিন্তু আমরা কনসিয়াস অফ অথবা অ্যাওয়ার অফ মনে করি। কনসিয়াস অফ অথবা অ্যাওয়ার অফ, তার মানে আই উইল বি কনসিয়াস অফ অথবা আই উইল বি অ্যাওয়ার অফ হেলথ, আমি স্বাস্থ্য সচেতন হব। এই যে আমরা এখানে হেলথ যে শব্দটা ব্যবহার করেছি, এটা একটা নাউন। এইভাবে আমরা কিন্তু আরও লিখতে পারি, বাক্য লিখতে পারি। সাপোজ মনে করেন যদি আমি বলি আমি সতর্ক হব বা তুমি সতর্ক হবে, আমি সতর্ক হব, একই কথা কিন্তু আই হব কি? উইল বি, আই উইল বি অ্যালার্ট,
অথবা কেয়ারফুল। আই উইল বি কেয়ারফুল, আমি সতর্ক হব। এই যে ব্যাপারটা আসতেছে অ্যালার্ট বা কেয়ারফুল, এটা কিন্তু আমাদের যে জিনিসটা এখানে আসতেছে সেটা হলো অ্যাডজেক্টিভ। আই উইল বি কেয়ারফুল, আমি সচেতন হব। আচ্ছা, এখানে দেখেন আমরা সব সময় ব্যবহার করতেছি উইল বি। আচ্ছা, এখানে যদি আমি বাক্যটার প্যাটার্নটা একটু ঘুরিয়ে ফেলি, দেখেন যে ধরেন আমি যদি এখানে বলি আমি সরি 3, আমি কি হব, এই হবটা যদি আমি এইভাবে নিয়ে আসি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হব। যদি আমি যোগ্য হই, যদি আমি যোগ্য হই, দেখেন এখানে কথা ঠিক একটু দেখেন, সেই ছোট বাক্যগুলোকে আমরা একটু বড় বাক্যে নিয়ে আসলাম। তো কথা কিন্তু একই, আমি হব, আমি হব, তার মানে কি আই উইল বি, আমি হব, আই উইল বি, কি হব, একজন শিক্ষার্থী। আ লার্নার বা স্টুডেন্ট, আই উইল বি আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব কোথাকার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর, অফ দ্য ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা। কিন্তু আপনি যদি কখনো এভাবে লেখেন যে আই উইল বি এ স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, হলো কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এই জন্য কিন্তু অফটা ব্যবহার করা হয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বেসিক্যালি দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। আই উইল বি আ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। যদি আমি যোগ্য হই, যদি ইংরেজি কি আই অ্যাম অ্যাবল অথবা আই অ্যাম ওয়ার্দি, ওয়ার্দি শব্দের অর্থ যোগ্য। যদি আমি যোগ্য হই, ইফ আই অ্যাম ওয়ার্দি, আই উইল বি আ স্টুডেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা ইফ আই অ্যাম ওয়ার্দি। যদি আমি যোগ্য হই তাহলে আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী হব। এইভাবে কিন্তু আমি কথাটা নিয়ে আসার চেষ্টা করলাম। তো আমি একটু অন্যভাবে যেতেছি যে হওয়া ভাবটাকে দেখে আমরা অন্যভাবে একটু প্রকাশ করতে পারি কিনা, ক্লিয়ার করেন। দেখেন যদি আমি এরকম একটা কথা বলি, ফলাফল প্রকাশ করা হবে বা প্রকাশিত হবে, প্রকাশ করা হবে বা প্রকাশিত হবে। সো আপনি একটু খেয়াল করেন, ফলাফল দ্য রেজাল্ট, এই প্রকাশ করা হবে, অথবা এই প্রকাশ করার বদলে কিন্তু আমি লিখতে পারতাম প্রকাশিত হবে, ইচ্ছা আপনার, প্রকাশিত হবে। দ্য রেজাল্ট আগে কিন্তু আমরা নিয়ে আসবো উইল বি, হবে, দ্য রেজাল্ট উইল বি। এখন দেখেন এই উই বি এর পরে যখনই আমরা কোনো ভার্বস বসাই, সেটা যদি কন্টিনিউয়াস না বোঝায়, কন্টিনিউয়াস মানে চলমান না বোঝায়, তাহলে দেখেন সেটা প্রকাশিত, সাধারণত ত অর্থ প্রকাশ করে, ভার্বসটা প্রকাশ করা, আ বা ত এরকম অর্থ প্রকাশ করে। সেই ক্ষেত্রে আমরা সাধারণত এই ভার্বসটার পরে ভার্বসের কি বসাই, বি এর পরে ভার্বসের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা কিন্তু প্যাসিভ। আসলে যে ফলাফল প্রকাশিত হবে বা প্রকাশ করা হবে, কারো না কারো দ্বারা কিন্তু কেউ না কেউ প্রকাশ করবে, তাই দ্য রেজাল্ট উইল বি পাবলিশড। দেখেন ফলাফল প্রকাশ করা হবে। আচ্ছা, যদি বলতাম তাকে শাস্তি দেওয়া হবে, যদি এইভাবে বলতাম তাকে শাস্তি দেওয়া হবে, হি উইল বি পানিশড, তাকে নিয়ন্ত্রণ করা হবে, হি উইল বি কন্ট্রোলড, দেশকে উন্নত করা হবে, দ্য কান্ট্রি উইল বি ডেভেলপড, বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশ উইল বি ডেভেলপড। খুব চমৎকার মানের বাক্যগুলো কিন্তু যদি আপনি বিষয়টা সঠিকভাবে বুঝতে পারেন। তো যাই হোক, আমরা যদি এখানে আরেকটা এই ধরনের বাক্য নিয়ে আসি, কেমন লাগে দেখেন তো। যেমন ধরেন এইভাবে আমি একটা প্রশ্ন করলাম কাউকে যে তুমি কি বলতে পারো
তুমি কি বলতে পারো? স্বাভাবিকভাবে আমরা কিন্তু বুঝতেছি ট্রান্সলেশনটা হবে কি। ক্যান ইউ সে নাও, ক্যান ইউ, এখানে তুমি কি বলতে পারো যদি আরেকটু শব্দ অ্যাড করে দিতাম, তুমি কি আমাকে বলতে পারো? তুমি কি আমাকে বলতে পারো? আমাকে, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ফলাফল কবে প্রকাশিত হবে? ফলাফল, ফলাফল কখন প্রকাশিত হবে? কখন প্রকাশিত হবে? হ্যাঁ, একটা প্রশ্ন কিন্তু, তুমি কি বলতে পারো, তুমি কি আমাকে বলতে পারো ফলাফল কখন প্রকাশিত হবে? ক্যান ইউ টেল মি, ক্যান ইউ টেল মি, কখন ইংরেজিটা কি? when। এখানে এটাকেই বলা হয় কিন্তু ইমবেডেড কোশ্চেন, যে অর্থাৎ বাক্যের মাঝখানে আমার যদি কখনো ডব্লিউইস আসে, এরপরে আমরা বসাবো সাবজেক্টটা। when the ফলাফল, when the result, when the ফলাফল, দ্যাট মিন্স when the result হবে, স্বাভাবিক ইংরেজিটা কি হবে? will be, প্রকাশিত, পাবলিশড। অবশ্যই এটা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে, কেননা এই বাক্যের শুরুতে সাবজেক্টের আগে কিন্তু একটা অক্সিলারি ভার্ব চলে এসেছে, যে কারণে এটা একটা প্রশ্ন। তুমি কি আমাকে বলতে পারো ফলাফল কখন প্রকাশিত হবে? ক্যান ইউ টেল মি when the result will be published? আমার মনে হয় এই বাক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা বিষয় আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা বাক্যের মধ্যে আমরা একটা মডাল অক্সিলারি ভার্বের পরে মডাল অক্সিলারি যে ভার্বসগুলো আছে এগুলোর পরে আমরা কিভাবে একটা ভার্বসের বেস ফর্ম ব্যবহার করতে পারি। তবে আমি আজকে কিন্তু উইলের পরে শুধুমাত্র বি ভার্বসের ব্যবহারটা নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী পর্বে আমাদের এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।